শেখ আমাদের বেকার যুবকদের জন্য কিছু নসিহত করুন। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। ভাই, যুবকদের জন্য আম নসিহত হচ্ছে যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল লা ইয়াজাবু মিনাশ শাবি লাইসাত লাহু সাবওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা সেই যুবকের প্রতি বিস্মিত হন, আল্লাহ তাআলা বিস্মিত হন যার যৌবনে কোনো কুপ্রবৃত্তি নেই, যার জীবনে কোনো ভ্রষ্টতা, যার যৌবনে কোনো কুপ্রবৃত্তি নেই আর ভ্রষ্টতা নেই। যৌন সংক্রান্ত যে বিষয়ে ছেলেদের, অনেক ছেলে মেয়েদের ভ্রষ্টতা আছে, ভুল পথে পা বাড়ায়, লিঙ্কে জড়িত হয়, তারপরে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, তারপরে পালিয়ে গিয়ে বিয়ে করে ইত্যাদি নানা রকম, তারপরে হস্তমৈথুন করে, আরও কিছু করে, নিয়ে নিজের পাপ করে, গোপন করে, কেউ জিনা করে ইত্যাদি। এইসব ভ্রষ্টতা নেই, সেই যুবক হচ্ছে ভালো যুবক এবং তারই প্রশংসা করা হয়েছে। আর একজন যুবকের প্রশংসা করা হয়েছে এবং বলা হয়েছে সে আল্লাহর আরশের নিচে থাকবে কাল কিয়ামতের দিনে, আল্লাহর ছায়াতে বা আল্লাহর আরশের ছায়াতে থাকবে। কারণ যে জীবন বা তার জীবন, যৌবনের জীবনকে কাটিয়েছে আল্লাহর ইবাদতে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। তেমনি যে যুবক ভালোবাসা করে, ভালোবাসা বৈধ ভালোবাসা, হারাম ভালোবাসা নয়, বৈধ ভালোবাসা করে আল্লাহর ওয়াস্তে করবে মানেই হচ্ছে বৈধ হবে। তো বৈধ ভালোবাসা করবে, তার জন্যেই, আল্লাহর জন্যেই একত্র হবে আর আল্লাহর জন্যেই বিচ্ছিন্ন হবে। তো তাদের প্রশংসা এসেছে। বাকি যারা বেকার ভাইদেরকে বলি, ভাই বেকার থেকো না, বসে বসে শুধু রিল দেখো না, আর শুয়ে শুয়ে শুধু ঘুমো না, কাজ করো, যে কোনো একটা কাজ দেখে কাজ করো। কারণ তুমি হয়তো এখনো বিয়ে করেছো, তাহলে জেনে রাখো যে দরজা দিয়ে অভাব ঢুকলে জানালা দিয়ে তোমার ভালোবাসা পালিয়ে যাবে। সুতরাং এই ভালোবাসা যাতে পালিয়ে না যায়, সেটাকে ধরে রাখার জন্য তোমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে। ইনকাম করো, বসে থেকো না, সময় নষ্ট করো না, সময়ের অপচয় করো না। এই জীবন তোমার জন্য, এখন যৌবনকাল তোমার জন্য একটা শক্ত এবং সামর্থ্যের কাল। সেই কালটাকে হেলায় হারিয়ে দিও না। আর টাকা পয়সা উপার্জন করো হালাল উপায়ে, খবরদার হারাম পথে পা বাড়াবে না। যেমন করি হোক টাকা এলেই হলো না তা নয়, বরং হালাল পথে উপার্জন করো। আর যারা চেষ্টা করছো, আমাদের তো বেশিরভাগ যুবক যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের নিয়তি হলো চাকরি, সোনার হরিণ ধরতে পারলেই বাস কৃতার্থ, একেবারে সে সফল, তার জীবন সফল হয়ে গেল। কিন্তু আমাদের আসল সফলতা হচ্ছে পরকালে, যে কবরের ইন্টারভিউয়ে পাস করলো, কবরের পরীক্ষায় পাস করে সে জান্নাত লাভ করতে পারলো, সেটাই হচ্ছে আসল সাফল্য। কিন্তু দুনিয়ার সাফল্য অনেক মনে করে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফলে শুধুমাত্র ওই দুনিয়ার জীবন সে অনুসন্ধান করে, আখেরাতকে পিছে ফেলে দেয় বা পিছনে রেখে দেয়, অথবা সে সম্পর্কে কিছুই চেষ্টাই করে না। কিন্তু মুসলিম যুবকের জন্য উচিত হলো দিন দুনিয়া দুটোই করতে হবে। দিন যদি এককভাবে দিন করতে পারো, তাতেও দুনিয়া আছে, সে কিন্তু দুনিয়াটা প্রাধান্য পাবে না, দিন প্রাধান্য পাবে। আর যারা জেনারেল শিক্ষিত, তাদের চাকরি খুঁজতে হবে, চাকরি কোথায় পাচ্ছি না, ব্যবসাতে অসফল হয়ে যাচ্ছি, ব্যর্থ হয়ে যাচ্ছি ইত্যাদি। চাষবাসেও এই তো নানা রকম বন্যাতে কত ক্ষতি হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আসছে লাভ নোকসান সবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন ভালো রুজির পথ দেখিয়ে দেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। চেষ্টা করতে হবে যাতে করে কোনো একটা চাকরি পেয়ে যাও, হালাল চাকরি খুঁজতে হবে, হালাল ব্যবসা খুঁজতে হবে এবং হালাল কাজ খুঁজে নিতে হবে। কাজ যতই ছোট হোক না কেন, কাজ করতে কোনো লজ্জা নেই। এবং কাজ করো, একটা ছোট ব্যবসা খোলো, চুপ করে বসে না থেকে অল্প পয়সা দিয়ে কিছু ছোট দোকান খোলো বা যাই করো, ছোট্ট একটা ব্যবসা করো, বসে থেকো না। বসে থাকলে তুমি যে জীবন তোমার আছে, যুবক হয়ে যৌবন পেয়েছো, সেই যৌবনের যদি টাকার
সিমেন্ট না থাকে জয়েন্ট থাকবে না, আপোষের জয়েন্ট থাকবে না। জি, শ্বশুর বাড়িতে দোলাভাই কেউ বলবে না, দোলাভাই দোলাভাই করে পেছনে পেছনে শালিরা ঘুরবে না, শালারা ঘুরবে না। টাকা থাকলে তবে ঘুরবে, আর টাকা চলে গেলে সব ফাঁকা। আসল কথা টাকা, বাকি সব কথাই ফাঁকা। এ ব্যাপারেও আমি তোমাকে বলবো যে বেকারত্বের ফলে যে দুঃখ জ্বালা আছে তার একটা সমাধান সেখানে আমি দিয়েছি, যেটা যে বই আগে বললাম, যুব সমস্যা ও তার সারি সমাধান